সাজো সাজো রবে সেজে উঠেছে বীরভূমের বক্রেশ্বর ধাম। বীরভূমের বক্রেশ্বর ধামে মানুষের ভিড় করেছে উপচে পড়ার মতো। আর আমরা সকলেই জানি বীরভূমের বক্রেশ্বরের গল্প। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মুনি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুদ্ধ ঋষির দেহ ৮টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। বক্রেশ্বর ৫১টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে। কথিত আছে এখানে পড়েছে দেবী ত্রিনয়ন। দেবী এখানে দশভুজা রূপে পূজিত হন। বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণে উষ্ণ প্রস্রবণগুলি। এই শহরে 10টি উষ্ণ প্রস্রবণ রয়েছে। এগুলি হলো পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। বীরভূমের বিখ্যাত সতীপীঠগুলির অন্যতম বক্রেশ্বর। বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নাম অনুসারে। বক্রেশ্বর ৫১টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। পশ্চিমবঙ্গের সতীপীঠের মধ্যে অন্যতম এই এক সতীপীঠ, যেখানে রয়েছে উষ্ণ প্রস্রবণ ঘাট। শ্রাবণ মাস করতে না পড়তেই বীরভূমের বক্রেশ্বর ধামে অগণিত পুণ্যার্থীদের ভিড় দেখা যাচ্ছে উপচে পড়ার মতো। বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে শ্রাবণ মাসে প্রতিটি মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে বিশেষ পুজো পাঠের আয়োজন করেছে। আর সেই দৃশ্য চাক্ষুষ দেখতে হলে চলে আসতে হবে বীরভূমের বক্রেশ্বর ধামে। ইতিমধ্যে শ্রাবণের প্রথম সপ্তাহে দেখা গেল বাবা ভোলানাথের মাথায় জল ঢালার হিড়। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই প্রথম সোমবারে বক্রেশ্বর ঋষি অষ্টাবক্রমণী বক্রেশ্বর বাবার ধামে দেবী মহিষমর্দিনীর কাছে জল দেওয়ার উদ্দেশ্যে ভোর থেকেই একদম অগণিত ভক্তের ঢল নেমেছে। এবং এই বিশেষ দিনে পরম্পরাভাবে যেটা কথিত হয়ে আছে, ভক্তরা আজকে তাদের মনের বাসনা মহাদেবকে জানান এবং তাদের অভীষ্ট কাজ পূর্ণ হয়। সেই উদ্দেশ্যেই পরম্পরাভাবে শ্রাবণ মাসের এই সোমবার অগণিত মানুষ ভক্ত বাবার দর্শন এবং পূজার জন্য, বাবার মাথায় জল দেওয়ার জন্য আসেন। এবং সেই কারণেই ভোর থেকেই লাইন শুরু হয়ে গেছে। যত বেলা বাড়বে লাইনটা আরও দীর্ঘ হবে, কিন্তু যাতে করে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই উদ্দেশ্য নিয়েই বক্রেশ্বর সেবায়িত সমিতির পক্ষ থেকে সেবায়িত তথা প্রশাসনিকভাবে সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভক্তরা নিশ্চিন্ত মনে সুন্দরভাবে ভগবানের উপাসনা করতে পারেন এবং যাতে ত্রুটিমুক্ত হয় এই উদ্দেশ্য নিয়েই প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থাও করা হয়েছে। আপনার নাম? জয়ন্ত আচার্য।